আসসালামু আলাইকুম। আমি আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম এলজি 32 ইঞ্চি 510 মডেল নিয়ে। এই মডেলটার আপনার কিভাবে আপনি বডি ওপেন করবেন, মানে বডিটা আপনি কিভাবে খুলবেন এবং কি এখানে মাদারবোর্ডটা আপনি কিভাবে চেঞ্জ করতে হয়, A to Z আপনাদের সাথে শেয়ার করব। তো সর্বপ্রথম আমরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর ভিডিওটা মাস্ট আপনার শেয়ার করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সর্বপ্রথম যে টিভিতে আপনার যে স্ক্রুপগুলো আছে বডির চারপাশে কয়েকটা স্ক্রুপ আছে, আমরা স্ক্রুপগুলো একটা একটা করে খুলে নেব। স্ক্রুপগুলো খোলার পর আমরা জাস্ট এটার মডেলটা হচ্ছে আমরা 32LS510, এটা 510 মডেল। তো আমরা বডিটা জাস্ট হাতের স্ক্রুপগুলো খোলার পরে হাতের ইশারাতে আস্তে আস্তে করে মানে বডিটা আলাদা করে নিব, যাতে করে কোনোভাবে বডিতে আপনার স্কেচ না পড়ে এবং কি আপনার কোনোভাবে আঘাত না খায়। তো আমরা এই যে বডিটা হাতের ইশারায় আস্তে আস্তে খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এটা হচ্ছে অরিজিনাল মাদারবোর্ড, এলজির 32 ইঞ্চি টিভির মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডটা হচ্ছে এর মধ্যে আপনার এলসিডির লাইন আছে, সাউন্ড বক্সের লাইন আছে, তারপর দিয়ে আপনার বিজি কেবল এবং কি A to Z সকল কেবলগুলো আমরা ডিসকানেক্ট করে নেব। এমনকি বডির সাথে এখানে স্ক্রুপের মাধ্যমে মাদারবোর্ডটা লাগানো, আমরা ওইগুলো মাদারবোর্ড থেকে খুলে নেব একটা একটা করে। খুলে আমরা জাস্ট মাদারবোর্ডটা এখান থেকে সরিয়ে নেব। তো স্ক্রুপগুলো একটা একটা করে খোলা আমাদের প্রায় শেষ পর্যায়ে। তারপর আমরা জাস্ট এই কেবলগুলো সবগুলো ডিসকানেক্ট করব, করে জাস্ট মাদারবোর্ডটা এখান থেকে সরিয়ে ফেললাম। এবার আরেকটা মাদারবোর্ড জাস্ট আমাদের এখানের মধ্যে আমরা বসিয়ে দেব। বসিয়ে আবার এই যে র্যামনগুলো যেভাবে খুলছি জাস্ট ওইভাবে আবার র্যাবনগুলো একইভাবে অ্যাকুরেটভাবে পারফেক্টভাবে আপনার র্যাবনের লকগুলো লাগাইতে হবে, যাতে কোনো কারণে র্যাবনের লকগুলো যদি ফিনিয়ে পারফেক্টভাবে না লাগে তাহলে আপনার টিভিটা আপনার পাওয়ার নাও আসতে পারে বা এলসিডিতে আপনার ডিস্টার্ব করতে পারে। তো সেজন্য সবগুলো অ্যাকুরেটভাবে আমরা বসাই নিব। তারপর দিয়ে আবার স্ক্রুপগুলো যেখানে যেভাবে আছে ওইভাবে আমরা ফিনিশিংভাবে আবার অ্যাকুরেটভাবে লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পর এই যে আমাদের এই মাদারবোর্ডটা আমরা এখন এইমাত্র চেঞ্জ করলাম। আমাদের এই মাদারবোর্ডটার প্রবলেম হচ্ছে আপনার পাওয়ার আসে না। তো পাওয়ার আসে না, এটা আপনার সিস্টেম আইসির প্রবলেম। আমরা সিস্টেম আইসিটা রিপেয়ারিং করলেও পারতাম, কিন্তু আমরা এই মুহূর্তে সিস্টেম আইসিটা রিপেয়ারিং করবো না, আমরা সরাসরি মাদারবোর্ডটা চেঞ্জ করে দিলাম। যার কারণ রিপেয়ারিং করলে কিছুদিন ভালো থাকতেও পারে নাও থাকতে পারে, যার কারণে আমরা আর এটা রিপেয়ারিং করলাম না। এটা অলরেডি অনেক বছর হয়ে গেছে, প্রায় 4-5 বছর হয়ে গেছে মাদারবোর্ডটার, যার কারণে আমরা আর এটাকে রিপেয়ারিং না করে এটা সরাসরি বোর্ডটা আমরা চেঞ্জ করে দিলাম। তো বোর্ডটা চেঞ্জ করার পরে এখন পুনরায় আমরা এখন বোর্ডটা আবার ফিটিং করতেছি। পাট যেভাবে আমরা খুলছি সেম একইভাবে আমরা পাট আবার বসায় হাতের ইশারায় লকগুলো আঙুল দিয়ে টিপে চেপে আমরা লাগাই দিতেছি। লাগানোর পুনরায় কমপ্লিট চতুর্দিক থেকে লাগানো হয়ে গেলে আমরা পুনরায় আবার স্ক্রুপগুলো আবার অ্যাকুরেটভাবে প্রতিটা গাঁটে আবার স্ক্রুপগুলো আমরা লাগাই দিব। কমপ্লিটলি স্ক্রুপগুলো লাগানো শেষ হয়ে গেলে আমরা টিভিটাকে আবার পাওয়ার কানেকশান দিয়ে টিভিটা অ্যাকুরেটভাবে আমাদের পারফেক্টভাবে চালু হয়েছে কিনা আমরা সেটা আপনাদের সাথে দেখাবো এবং শেয়ার করব। তো আমি আবারও বলছি, এটা হচ্ছে টিভি 32 ইঞ্চি LS510A মডেল। এটা হচ্ছে 2016 মডেলের টিভি। এটা অরিজিনাল এলজির মাদারবোর্ড চেঞ্জ এবং কি বডি কীভাবে খুলতে হয় সেটা এতক্ষণ আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কি শেয়ার করে দিবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দেবেন। দেখেন আমাদের টিভিটা অলরেডি চালু হয়ে গেছে। ভিডিও